5 মিনিট কথা কয় না জি। কাউয়া কাদেরে বলছিল আমাদের এই আন্দোলনকে দমাইবার জন্য ছাত্রলীগই যথেষ্ট। বক্তৃতায় দ্বারা একটা খেলা হবে। গত 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম। কথা দিয়ে আসতে 15 বছর পর্যন্ত খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলেছি, কোনো আপোষ করি নাই। কিন্তু দুঃখ সেই জায়গায় তোমরা যারা খেলা হবে বলছো, তোমরা পুলিশের অস্ত্রের বিনিময়ে, প্রশাসনের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলছো। তোমাদের সামান্যতম কোনো শক্তি নাই। যদি শক্তি থাকে তাহলে আজকে গেলা কো পালাবো না, পালাবো না। আওয়ামী লীগ পালায় না। এখন কই গেছ জি? 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস। রমজান শরীফের মাস। তারাবির নামাজও ঠিক মতো পড়তে দেয় নাই, কোরআন শরীফ তেলাওয়াত করতে দেয় নাই। 7টা টিম আমাকে নির্যাতন করেছে। রাত্রদিন 24 ঘন্টা বারবার জিজ্ঞাসাবাদের জন্য আমাকে রুম থেকে বের করে নিতেন। আর সাক্ষাৎটা হইলেই বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার। বাংলাদেশের আকাবির উলামায়ে কেরামের নাম ধরে ধরে বলতো তারা পাকিস্তানি রাজাকার ছিল। আমি জিজ্ঞেস করতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশের বিএনপি বলেন, বাংলাদেশের জামাত বলেন, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, আপামর জনসাধারণ সকলকে জিজ্ঞেস করতে চাই এবং খোদার কসম করে বলতে চাই, 54 বছরের ভিতরে বাংলাদেশের কোনো একজন আলেম, একজন মৌলবী পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই। কোনদিন বক্তৃতায় পাকিস্তানের কথা বলেছি আমরা? কোনদিন কোন মসজিদের ইমাম মিম্বরে বৈশা শুক্রবারে পাকিস্তানের পক্ষে কোন একটা শব্দ উচ্চারণ করেছেন? রাস্তে কয়েন করছে কোনদিন? পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো বাড়তি সম্পর্ক? আমরা পাকিস্তানের কোনোদিন দালালি করেছি? দালালি করি নাই। বরং তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। যেই মাত্র কইছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনারা কি বুঝছেন জানি না, আমি বুঝছি যে আমরা মেয়েটা আসলে প্রেম করে লইছে। এখন এই যে প্রেম, যে যখন বাবা যখন ভাই বোনে যখন প্রেম করে তখন ভাইয়ে কি করে, মেয়ে যখন প্রেম করে বাবা কি করে, বাবা তখন ভাই তখন প্রেম থেকে ফিরাইতে চায়। সাবধান, সে যেন চিঠিপত্র লিখতে না পারে। সাবধান, সে যেন যোগাযোগ করতে না পারে। সাবধান, মোবাইল যেন করতে না পারে। সাবধান, কথাবার্তার জন্য বলতে না পারে। ওরে বেরিয়ে দিও না, ওর প্রেমিক যেন ওর কাছে যেন আসতে পারে, দিও না। আমরাও কিন্তু এরকম করছি। বাংলাদেশে যখন প্রেমিক মুদির দাওয়াত করে আনতে চাইছে, আমরা রাজপথে নাইমা বলছি মুদির মতো বদমাইশ বাংলাদেশে আসতে পারবে না।